আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানিতে সকলেই সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আমার এই চ্যানেলে সম্পূর্ণ ইসলামিক ভিডিও দেওয়া হয়, ইসলামিক ঘটনা দেওয়া হয়, আল্লাহ ওয়ালাদের জিন্দেগি দেওয়া হয়, আল্লাহ রসুলের সহি সহি হাদিস উপস্থাপন করা হয়। প্রিয় বন্ধুরা, কোনো রকমের সিনারি দেওয়া হয় না, গ্রাফিক্সের কোনো ভিডিও দেওয়া হয় না। দয়া করে মেহেরবানি করে ভিডিওটা ভালো করে শুনবেন, আশা করি আপনার কাজে আসবে। প্রিয় বন্ধুরা, মূল আলোচনায় চলে যাব। ইসমে আজম, আল্লাহ পাকের 99 নামের মধ্যে সবচেয়ে বুজুর্গ যে মোবারক নামটি, উহাকেই ইসমে আজম বলা হয়। আল্লাহ পাকের খাস বান্দা ব্যতীত আর কেউ ইসমে আজমের সন্ধান পায় না। ইসমে আজমের সাহায্য আল্লাহর অলিগণ হওয়ার উড়ে যেতে পারেন, পানির উপর দিয়ে চলে যেতে পারেন, শত শত মাইলের দূরত্ব মুহূর্তে অতিক্রম করে যেতে পারেন। এইরূপ আরো অনেক অসাধ্য সাধনা করতে পারেন। তবে ইসমে আজমের মতো এত বড় দৌলত আল্লাহ পাক যাকে তাকে দান করেন না। যারা ওহার মর্যাদা রক্ষা করতে পারেন, একমাত্র তাদেরকে আল্লাহ পাক এই অপূর্ব নিয়ামত দান করে থাকেন। এবার আপনাদেরকে ইসমে আজম সম্পর্কে একটি কেচ্ছা শোনাচ্ছি। প্রিয় বন্ধুরা, জৈনিক বুজুর্গ ইসমে আজম জানতেন। তার দরবারে একজন ফকির এসে খুবই অনুনয় বিনয় করে প্রার্থনা করল, হুজুর, আমাকে ইসমে আজম শিক্ষা দিন। বুজুর্গ বললেন, বাবা, তোমার মধ্যে ইসমে আজম শেখার যোগ্যতা নেই। ফকির বলল, আমার মধ্যে সে যোগ্যতা রয়েছে। বুজুর্গ বাধ্য হয়ে তাকে বললেন, আচ্ছা, তবে তুমি অমুক জায়গায় গিয়ে বসে থাকো, আর সেখানে যা ঘটবে আমাকে এসে বলবে। ফকির সেখানে গিয়ে দেখতে পেল জৈনিক বৃদ্ধ গাধার পিঠে করে লাকড়ি বোঝাই করে নিয়ে আসছে, আর সামনের দিক থেকে একজন সিপাহী এসে সেই বৃদ্ধকে খুব মারধর করলো ও তার কাছ থেকে সব লাকড়ি ছিনিয়ে নিয়ে নিল। সিপাহী উপর সে ফকিরের ভীষণ ক্রোধ হলো এবং বুজুর্গের খেদমতে এসে যাবতীয় ঘটনা খুলে বলল। আর ইহাই বলল যে, হুজুর, আমার যদি ইসমে আজম জানা থাকতো তবে সেই সিপাহীর জন্য আমি বদদোয়া করতাম। বুজুর্গ বললেন, আমি সেই বৃদ্ধ লাকড়িওয়ালা থেকেই ইসমে আজম শিখেছি। এবার দেখলে যারা আল্লাহর প্রকৃত বন্ধু তারা কত বড় ধৈর্যশীল হয়ে থাকেন। শত্রু হতেও তারা প্রতিশোধ গ্রহণ না করে বরং তাদেরকে ক্ষমাই করে থাকেন। এই জন্য বলা হয় ক্ষমা মহতের লক্ষণ।